আজকের ক্লাসে আমরা পড়ব বিভিন্ন প্রকারের গতি। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি আমরা সংজ্ঞাটা আগে পড়ে নেই। কোনো কিছু বা কোনো বস্তু দিতে পারি, কোনো সমস্যা নেই। যদি সরলরেখায় যায় তাহলে তার গতি হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, এটা একটু খেয়াল করো। শর্তটা কি? সরলরেখায় যেতে হবে গতিপথ, মানে বস্তুর গতিপথটা অবশ্যই সরলরেখা হতে হবে। তো আমি একটা উদাহরণ দিয়ে প্রথম উদাহরণটা আমরা দেখি সরলরৈখিক গতি। প্রথম উদাহরণটা এই যে সরলরৈখিক গতি। এক্ষেত্রে একটা ভালো উদাহরণ হলো একটা বল। একটা বলকে যদি তুমি একটা ছোট বলকে তুমি যদি ছাদের থেকে নিচে ফালাও, ২ তলা থেকে ৩ তলায় যেখান থেকে ফালাও নিচে, সবসময় বলটা বরাবর একেবারে সরলরেখায় নিচে নামবে। বুঝেছ? ওটা সরলরৈখিক গতি। আবার এখানে একটা আছে, এটা মনে করো একটা গাড়ি। গাড়ির আঁকাটা তো সুন্দর হয় নাই, এটা চিন্তা করার দরকার নেই। একটা গাড়ি যদি একটা সমান রাস্তার মধ্যে তুমি ধাক্কা দাও, তাহলে এটা সরলরেখা বরাবর চলবে। এটা একটা সরলরৈখিক গতির উদাহরণ। আচ্ছা, তাহলে এটা ইনশাআল্লাহ মনে করি বুঝেছ। এটা আমি স্কিপ করব। তারপরে আসা যাক ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতিটা আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই। ঘূর্ণায়ন গতি কোনো কিছু বা কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তাকে বলে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতির শর্তটা একটু দেখে নিই। কোনো একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে এবং এটা সমদূরত্বে ঘুরতে হবে। এখন আমরা আসি উদাহরণের ক্ষেত্রে। এই যে ঘূর্ণায়ন গতির একটা উদাহরণ, এটা বৈদ্যুতিক পাখা। তাহলে আমরা একটু দেখি একটা বৈদ্যুতিক গতি, আমরা সংজ্ঞাটা একটু আবার দেখি, সংজ্ঞাটার সাথে আমরা মিলিয়ে দেখি। কোনো কিছু যদি বা কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে তাহলে তাকে ঘূর্ণায়ন গতি বলে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, এরপরে কি থাকবে? সমদূরত্বে ঘুরতে থাকবে। তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম, ফ্যানের এই যে এই পাখাটাকে, এই পাখা এখানে আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম। তো ফ্যানের এই দেখো পাখাগুলো এই বৃত্তের ভিতরেই ঘুরতে থাকবে। বুঝেছো? এর বাইরে অতিক্রম করবে। ফ্যানের পাখা তো আর বড় হয় না, ছোট হয় না। একটা নির্দিষ্ট ফ্যানের পাখাগুলো অবশ্যই একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। এটা তো আর কম বেশি হয় না। ওগুলো তোমার কি দোকান থেকে কিনবা যে ওখান থেকে তোমাদের ফিক্সড দৈর্ঘ্য দৈর্ঘ্য পর্যন্ত পাখাগুলো দিয়ে দেয়। বুঝছো? তাহলে ওগুলো বাড়েও না পাখাগুলো, কমেও না। তাহলে আমি পাখা এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম। অবশ্যই ফ্যানটা এই সার্কেলের ভিতরে ঘুরতে থাকবে, এর বাইরে তো আর যাবে না, কারণ ফ্যানের পাখার দৈর্ঘ্য বাড়েও না কমেও না। তাহলে আমি যদি এটাকে নির্দিষ্ট বিন্দু ধরে নিই, তাহলে ফ্যানের এই যে এই পাখাটা আবার ঘুরে ঘুরে এখানেই বারবার অতিক্রম করতে থাকবে। এই যে ফ্যানের পাখাটা বারবার এই বিন্দুকেই বারবার অতিক্রম করতে থাকবে এবং একটা নির্দিষ্ট প্রত্যেক দিকে একটা নির্দিষ্ট এই যে মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে। এই এটা যদি আমি মূল বিন্দু ধরি, ফ্যানের মধ্যেটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে। বুঝেছো? নির্দিষ্ট দূরত্ব ঠিক রেখে ফ্যানের এই পাখাগুলো বারবার এই বিন্দুকে অতিক্রম করবে। তাহলে এরকম উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক এরকম উদাহরণ হলো ঘূর্ণন গতির উদাহরণ। বৈদ্যুতিক পাখা একটা ঘূর্ণন গতির ভালো উদাহরণ। এরপরে আমরা আসি চলন গতি। চলন গতিটা একটু ভালো করে দেখে নিই। আগে সংজ্ঞাটা পড়ে নিই। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণায় একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে তাকে চলন গতি বলে। তাহলে চলন গতির কিছু শর্ত দিয়ে দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখে নিই। ১ নম্বর শর্তে কি আছে? বস্তুর সকল কণা একই সময়ে। ২ নম্বর শর্তটা একই সময়ে। ৩ নম্বর শর্ত একই দিকে। তাহলে এটা একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলন গতি। তো আমি মনে করো এটা একটা বই। এই বইটাকে টেবিলের নিচে একটা টেবিল আছে, টেবিলের এক পাশ থেকে আরেক পাশে আনলাম। ঠিক আছে না? মনে করো বইয়ের অবশ্যই যে ৪ কোণা আছে, মনে করো এখানে একটা কোণার নাম A দিলাম, এখানে একটা কোণার নাম B দিলাম। তো আমি যখন বইটাকে টেবিলের এক পাশ থেকে এই পাশে টেনে নিলাম, তখন এটা সমানভাবে এখানে টেনে নিব এবং এই বিন্দু এই বিন্দুর সময় এই যে সকল কণা একই সাথে একই দিকে যাবে। মানে A বিন্দুর জায়গায় A বিন্দু ঠিক থাকবে, B বিন্দুর জায়গায় B বিন্দু ঠিক থাকবে এবং একই সাথে একই দিকে এখান থেকে এখানে আনবো। এটাই চলন গতির একটা ভালো উদাহরণ। পরের পৃষ্ঠা যায়। পরের পৃষ্ঠায় আছে পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির আগে সংজ্ঞাটা একটু পড়ে নিই। কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং একই দিকে একইভাবে অতিক্রম করে, তাকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে পর্যায়বৃত্ত গতির একটু শর্তগুলো দিয়েছে, এগুলো একটু পড়ে নিই। ১ নম্বর শর্তে কি ছিল? নির্দিষ্ট সময় পর পর। ২ নম্বর শর্ত নির্দিষ্ট বিন্দু এবং ৩ নম্বর শর্ত একই দিকে। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে এটা দেখে নিই। পর্যায়বৃত্ত গতি, এই যে মনে করো একটা মানুষ, এখানে এটা একটা রাস্তা, ডি বিন্দু থেকে এ বিন্দু, এখানে সম্পূর্ণ একটা রাস্তার দৈর্ঘ্য ডি এ বি সি ডি, একটা রাস্তার দৈর্ঘ্য। এখন একটা মানুষ তার
যাত্রাপথ ডি থেকে শুরু করলো, তাহলে সে প্রথমে কোন দিকে যাবে? এখানে তার রাস্তা এদিকে, সে প্রথমে এতে যাবে, এ থেকে আবার বিতে যাবে, আবার সিতে যাবে, মনে করো আবার এখানে ঘুরে ডিতেই আসলো। আচ্ছা, আবার এই যে কিন্তু শুরু যেখানে করেছিল শেষও এখানেই করলো, বুঝেছো? তাহলে এরকম এই যে আবার যদি এখান থেকে এই শুরুর বিন্দু থেকে আবার যাত্রা শুরু করে এরকম 2-3 বার করে আসতে থাকে এই জায়গাটা, এই বিন্দুটাকে 2-3 বার করে অতিক্রম করে, তাহলে এই ধরনের গতি হলো পর্যায়বৃত্ত গতি। এটাও দেখতে পারি। পর্যায়বৃত্ত গতির বিষয়টা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। মানে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই আশেপাশে এই যে নির্দিষ্ট বিন্দুকে কোনো একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ হলো এই যে একটা ভালো উদাহরণ, এই ভালো উদাহরণটা হলো পর্যাবৃত্ত গতির একটা ভালো উদাহরণ দেখিয়ে দিচ্ছে। আগে আমরা শর্তটা আবার দেখে নিই। একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু একই দিকে, মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর এই যে মনে করি এই নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে এই জায়গাটায় বারবার নির্দিষ্ট সময় পর পর একই দিকে বারবার এই জায়গাটাকে অতিক্রম করতেছে, একই দিকে এই জায়গাটাকে বারবার অতিক্রম করতেছে। এটা একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্যটা কি জানো তোমরা? পর্যাবৃত্ত গতি অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর হতে হয়, কিন্তু ঘূর্ণন গতি এখানে কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা একটু দেখে নিই ঘূর্ণন গতির এই জায়গাটা দেখে নিই। ঘূর্ণন গতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নেই। তাহলে মনে করি আশা করি বুঝেছো। ঠিক আছে, এখন সর্বশেষের গতিটা সরল স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। ঠিক আছে, এটা উদাহরণ দিলে বুঝতে পারবা। অবশ্যই অনেকজন পেন্ডুলাম দেখেছো, না দেখলেও সমস্যা নেই। এটা একটা পেন্ডুলাম। পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, একবার এদিকে একবার তার ডান পাশে একবার বাম পাশে একবার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অতিক্রম করে আবার নিচের জায়গায় ফিরে আসে। পর্যাবৃত্ত গতির উদাহরণটাও সেম। কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো বস্তু যদি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি অথবা কোনো বস্তু এভাবে লিখতে পারো, কোনো বস্তু যদি তার গতিপথে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই পথে তার বিপরীত দিকে চলে, তবে তার গতি স্পন্দন গতি। এটাই মেন কথা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই পেন্ডুলাম একবার তার গতিপথের এখানে একবার এদিকে যায়, এদিকে গিয়ে আবার ঠিক এখান থেকে উল্টিয়ে এখান থেকে উল্টে আবার ওই দিকে যায়, বুঝেছো? মানে তার গতিপথে একদিকে এই পাশে বাকি ওই অর্ধেক ওই পাশে যায়, এরকম গতিকে বলে সহস্পন্দন গতি।